আমূল পরিবর্তন ঘটাবে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যেহেতু আপনার এই বৃহস্পতি কিন্তু আদ্যার নক্ষত্র থেকে সে কিন্তু চলে এলো পুনর্বসু নক্ষত্রে, সে কিন্তু প্রবেশ করে গিয়েছে। এই প্রবেশ করার জন্যে বিশ্বের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক এই বৃহস্পতির, যেহেতু আমরা রাজকারক গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতির নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গমন করলো। এই গমন করার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। বিশেষ করে যাদের দেখা গেল, আমি এখানে নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠ নক্ষত্র, এই তিনটে নক্ষত্র নিয়ে কিন্তু আমি আজকে কিন্তু আলোচনা থাকবে। এই বৃশ্চিকের পরিবর্তন হওয়ার একটাই কারণ, বৃহস্পতি আপনাকে কিন্তু প্রচুর হারে জ্ঞান, অর্থ, কর্ম, মোক্ষ কিন্তু প্রদান করাবে। কিন্তু এই নক্ষত্র, যেমন আপনি দেখা গেল বৃহস্পতির দশাতে আপনি জন্মেছেন, আপনার বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে আপনি জন্মেছেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী ফলস্বরূপ দেবে, বা রাশিতে জন্মেছেন কী ফল দেবে, এবং আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কিছু গোপন অর্থ, ফাটকা অর্থ কিন্তু অবশ্যই করে কিন্তু আসার জায়গা কিন্তু দেখাচ্ছে। দেখাচ্ছে যে, কারণ এই বৃহস্পতি যে নক্ষত্র ভিত্তিক যে আলোচনায় যেটা আমি আসছি, সেই আলোচনাতে আমি থাকবো। কারণ দেখো, বৃহস্পতি মানে হচ্ছে একটা মানে গুরু, সেই গুরুর কারকতায় যে ফল। প্রথমে আসবো হচ্ছে আমরা শরীর কেমন যাবে, বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশির মেন্টাল কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো সেভিংস কেমন হবে, যোগাযোগ স্থাপনটা কেমন হবে, ভাই ভাতা বোন থেকে কোনো রকম হেল্প পাবো কিনা, চতুর্থ ভাব থেকে মাতৃভাব থেকে কি সমস্যা আসছে কিনা, গৃহসুখ থেকে সমস্যা আসবে কিনা, শারীরিক দিক থেকে সমস্যা আসবে কিনা, মেধা কতটা দেবে, মেধা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কতটা পাবো, অস্থাবর জায়গাটা, প্রেম প্রীতি ভালোবাসা, সন্তান সুখ কেমন পাবো, ষষ্ঠ থেকে কর্ম, ঋণ, শত্রু, রিপু কেমন যাবে, এবং সপ্তম ভাব থেকে ব্যবসা, বিবাহ, শেয়ার বাজার, মার্কেটিং কেমন যাবে, অষ্টম ভাব থেকে কোনো গোপন বিদ্যা, গোপন রোগ, গোপন শত্রু আপনার ক্ষেত্রে বাড়বে কিনা সেটাও বলবো। ভাগ্য কেমন যাবে, ভাগ্য আপনি কতটা সুফল পাচ্ছেন ভাগ্য থেকে, এবং আপনার ক্ষেত্রে কর্মভাবটা কেমন দেবে, কর্ম কেমন করবেন, কর্ম করে কতটা ডেভেলপমেন্ট করবেন, কর্ম করে কতটা উন্নতি করবেন। এবার কর্ম চলে গেল, আয় ভাবটা কেমন হবে, আর্নিং, মনের যে ইচ্ছা, মনের যে প্রকাশ যে ছিল, মনের যে প্রচুর ইচ্ছা ছিল আমি এটা করবো ওটা করবো, সেটা আপনাকে কেমন ফল দেবে, সেটা নিয়ে কিন্তু আসবো। এবং ব্যয় কেমন হবে। প্রথমে আসবো হচ্ছে বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। দেখুন, আপনার ক্ষেত্রে কিন্তু মানে যেটা পরিবর্তন হওয়ার জায়গা ছিল তার থেকে আপনি কিছু বেশি কিন্তু কিছু পাবেন। এবার কদিনে কিন্তু খুব ঝামেলায় ছিলেন আপনি, ঠিক ব্যবসা করছেন, কেউ ঠিকমতো অর্ডার দিচ্ছে না, দোকানে কাস্টমার আসছে, এসেও ঠিকমতো কাস্টমার পাচ্ছেন না। আপনার ক্ষেত্রে দেখা গেলো কোনো ব্যবসা করছেন, হয়তো সে বললে আপনাকে দিল একটা মানে অর্ডার দিল, সেটা ঠিকমতো আপনি সাপ্লাই পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে বলছি। এবার আমার শরীরটা কেমন যাবে, মেন দরকার শরীর কেমন যাবে, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির শরীরটা কেমন যাবে। শরীরের ক্ষেত্রে যদি বলি, আপনার লগ্নের যে অধিপতি মঙ্গল, সে কিন্তু রয়েছে কিন্তু 11th হাউসে। তার মানে আপনার শরীরের যে গ্রহটা বা আপনার রাশির যে মালিক, সে থাকছে কিন্তু 11th-এ। মানে আপনার মনের ইচ্ছা, মনের প্রকাশ বা শারীরিক দিক থেকে যে জায়গাটা অবশ্যই ভালো দেবে। কিন্তু শনি দৃষ্টি করছে বলে আপনার ক্ষেত্রে পায়ে চোট, মাথায় চোট, শারীরিক দিকে একটুখানি সমস্যা কিন্তু বাড়তে পারে। কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পন্ডালাইসিস, তারপরে হচ্ছে আপনার এই গিটে গিটে ব্যথা, মাইন্ডটা ডিস্টার্বেন্স হয়ে যাওয়া, এটা কিন্তু আপনাকে দেবে শরীরের দিক থেকে। বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, শরীরের দিকে একটু নজর রাখতে হবে। কারণ যেহেতু রাহু এবং বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি করছে,
বা লগ্না অধিপতি রয়েছে, রবির নক্ষত্র রয়েছে, দশমপতির নক্ষত্র রয়েছে, একদিকে বেটারমেন্ট, কিন্তু শরীরের দিকে একটু নজর কিন্তু রাখতে হবে। বিশেষ করে লিভারটা বলবো, লিভার মানে রক্ত নিয়ে সমস্যা, রক্ত সমস্যা বলতে গেলে হয়তো কোলেস্ট্রল বেড়ে গেল, ব্লাড সুগার ধরা পড়লো, এইগুলো একটু সাবধান থাকতে হবে, বা অশ্ব টাইপ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এবার হচ্ছে আমি বিশাখা নক্ষত্র সেভিংসটা কেমন হবে। সেভিংস হবে চূড়ান্ত। যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, আপনার সেভিংস হবে চূড়ান্ত, দারুণ সেভিংস হবে। আগে যেমন জমাতে পারেননি, 13 আগস্টের পর থেকে আপনি কিন্তু অনেকটাই কিন্তু অর্থ আপনি সংগ্রহ করতে পারবেন, কিছুটা স্টকে রাখতে পারবেন। যে যা ব্যবসা করুন, যে যাই কর্ম করুন, চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন না কেন, তাদের ক্ষেত্রে বলছে আপনারা একটু অর্থ জমাতে পারবেন। অর্থ জমিয়ে নিজস্ব একটা সেভিংস করার জায়গাটা থাকবে, এবং মুখের যে ভাষাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু পরিবর্তনশীল হবে। হয়তো কারো কোনো কথা দিয়েছেন বা কথা বলতে, কথা রাখতে গিয়েছেন, সেক্ষেত্রে বলবো আপনি কিন্তু খুব সুস্পষ্ট ভাষায় কিন্তু একটা কানেকশান দেবেন। এবং পারিবারিক দিক থেকে যদি আসি, আপনার কথার জন্য কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তো ভিডিওটা কিন্তু প্রচুর লং হবে, সঙ্গে থাকতে হবে। বিশাখা নক্ষত্র নিয়ে বলছি, বৃশ্চিক রাশি, মুখের কিছু ভাষা আপনাকে পরিবর্তন কিন্তু করতে হবে। আপনি একই অপ্রিয় সত্য কথা বলে ফেলেন। এই অপ্রিয় সত্য কথা বলার জন্য আমার সত্য তো এমনি পায়ে পায়ে রয়েছে, আপনি সেটা ভালো রকম জানেন। আপনি যে আমি কাউকে ছেড়ে কথা বলি না, ছেড়ে কথা বললে কিন্তু ঠিক পেরে ওঠেন না আপনি, বিশাখা নক্ষত্র। বাট বন্ধু বান্ধব লেভেল থেকে যদি আসে, যোগাযোগ যে আপনার ব্যবস্থাটা, সেক্ষেত্রে দেখুন খুব একটা ভালো কিন্তু রিকমেন্ড পাওয়া যাচ্ছে না। থাকছে সে পঞ্চমে থাকছে, কিন্তু সেখানে কিন্তু তৃতীয়ভাবে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না। অনলি ফর ধরুন এই 13 তারিখ থেকে 15 তারিখ অব্দি হয়তো রবি বুধ দৃষ্টি করবে, তারপর তার দৃষ্টি করবে না, না বৃহস্পতির দৃষ্টি, না শুক্রর দৃষ্টি, না কোনো গ্রহ দৃষ্টি, না মঙ্গল দৃষ্টি, কেউ দৃষ্টি নেই। তৃতীয় বোধে শনি কিন্তু রয়ে গেছে কিন্তু পঞ্চম, 5th হাউসে। তা আপনার ক্ষেত্রে যে যোগাযোগের যে স্থাপনের জায়গাটা বৃশ্চিকের বিশাখা নক্ষত্র থেকে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বন্ধুসুলভ জায়গা থেকে, সেটা আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, আপনার স্ত্রীর মানে শালী হতে পারে, বা আপনার ক্ষেত্রে আপনার দেওর হতে পারে। তাদের সাথে একটা মতবিরোধ জায়গাগুলো ঘটবে। একটা মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্টি কিন্তু অবশ্যই করে ভাই ভাতার সাথে। সেখান থেকে কিন্তু খুব একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। চতুর্থ ভাব নিয়ে যদি আসে, পারিবারিক দিক থেকে কোনো ঝুট ঝামেলা আইনগত জায়গায় কিন্তু আসতে পারে। পারিপার্শ্বিক কোন জমি জায়গা নিয়ে হতে পারে, কোনো ভাগ বাটারা নিয়ে হতে পারে, কোনো রকম ক্ষেত্র নিয়ে হতে পারে। মানসিক দিক থেকে ডিপ্রেশন জায়গা আসতে পারে, টেনশন বৃদ্ধি করতে পারে। শরীরের দিক থেকে একটু নজর রাখতে হবে। শরীরের দিকে কী করবো, শরীরটা আমার কেমন হবে, শরীরটা কেমন চলছে, বা শরীরটা মানে কীভাবে শরীরটাকে আমি মানে ঠিক করতে পারবো, বা শরীরটাকে আমি কীভাবে নিয়ে আমি শরীরটাকে নিয়ে মানে ডাক্তার দেখিয়ে বা ট্রিটমেন্ট করলে আমি ঠিক থাকতে পারবো। একটা মনোভাব কিন্তু আপনার ভেতরে কিন্তু এখন থেকে চালু হয়ে গিয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন। তার মানে আপনার ক্ষেত্রে যেটা আসলো সেটি হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে একটা মানে চতুর্থ ভাব থেকে একটা খুব একটা খারাপ ভালো ফল লক্ষ্য করা গেল না। অশান্তির সৃষ্টি কিন্তু হবে। শরীরের দিকে নজর রাখতে হবে, শরীরের দিকে খরও নজর রাখতে হবে। একদম কোনো রকম ভালো মানে রিচ খাবার খাওয়াই যাবে না, ঘিটি বেশি খাওয়া যাবে না, যাতে কোলেস্ট্রল যাতে না বাড়ে। একটু খাদ্য দিয়ে খুব নজর রাখতে হবে। এবার আসছে পঞ্চম ভাব নিয়ে যদি আসে, যারা স্টুডেন্ট যারা আছো, তাদের বিদ্যায় কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, বিদ্যা দারুণ দেবে। বিদ্যা ভাবটা এতটাই শুভ হবে ভাবতে পারছেন না। বা আমি হয়তো কোনো ব্যবসা করেছেন, হয়তো পুঁজির আপনার দরকার, কেউ না কেউ আপনাকে হেল্প কিন্তু করে দেবে পঞ্চমে শনি। কেন? তার দৃষ্টি থাকছে কিন্তু আপনার ধনস্থানে, দৃষ্টি থাকছে কিন্তু আপনার একাদশ স্থানে, দৃষ্টি থাকছে কিন্তু আপনার সপ্তম স্থানে। 7, 11 অব্দি এই নিশ্চিত দারুণ দৃষ্টি দিয়েছে শনি। এবার সেভিংস করার যে মনোভাবটা ছিল আরও কিন্তু বৃদ্ধি করবে শনি। কিন্তু আপনাকে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই করে সেভিংস করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি মঙ্গল সে থাকছে আবার একাদশে, ষষ্ঠে দৃষ্টি করছে। ঋণ রিপু বা শত্রু কিন্তু আপনাকে কিন্তু কিচ্ছু করতে পারবে না। এখন
কিচ্ছুটি নয়। হয়তো সে চেষ্টা করবে অনেক, কিন্তু কিচ্ছুটি সে কিন্তু করতে পারবে না। শত্রু আপনার ক্ষেত্রে তেমন বাজে প্রভাব ফেলতে পারবে না। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি। সপ্তম ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে ধরুন ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে, স্ত্রীর সহিত একটা ভালো জায়গা রয়েছে, মতের মিল থাকবে, এবং এর সাংসারিক জায়গা থেকে কিন্তু একটু ভালো ফল পাওয়া যাবে, বা আমরা হয়তো হাজব্যান্ডের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক তৈরি করবে, এবং দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর মতো হবে। এটি কিন্তু হলপ করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি প্রচুর হবে, ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই করা হবে। অষ্টম ভাব থেকে যদি আসি, থাকছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। তবে অষ্টমের দিক থেকে এটা কী হতে পারে, আপনার ক্ষেত্রে একটা রিপুর উত্তেজনা বৃদ্ধি করতে পারে, কোনো রিলেশনশিপে আপনি জড়িয়ে যেতে পারেন। হয়তো আপনি সংসার করছেন, বিয়ে শাদী করে ফেলেছেন, তার থেকে বলবো কোনো বাজে একটা রিলেশনে আপনি জড়িয়ে যেতে পারেন। সে বন্ধু জায়গায় হোক বা কোনো রিলেশনশিপেই হোক, কারণ অষ্টমের দৃষ্টি করছে রাহু, শুক্র, বৃহস্পতিকে। যেহেতু শুক্র সপ্তমপতি অষ্টমে রয়েছে, সেক্ষেত্রে বলছে যে আপনার ক্ষেত্রে একটাই সমস্যা আসতে পারে, বা কিছু ফাটকা কিন্তু কিছু অর্থ আপনি ইনকাম করতে পারেন। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি। ভাগ্য নিয়ে আসি, ভাগ্য যাবে অতীব প্রসন্ন। ভাগ্য সত্যি ভালো দেবে, ভাগ্য ভালো দিতে বাধ্য, কারণ ভাগ্যের জায়গায় কোনো রকম বাজে গ্রহ দৃষ্টি নেই। চন্দ্র একাই বলবত্তা রয়েছে, এবং লগ্নপতি, রাশি অধিপতি সে রয়েছে একাদশে, চাপড়ে কিছু নেই। কর্মভাব শুভ, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মের জায়গায় ডমিনেট আসতে পারে, শত্রু আপনাকে কিছু ঝামেলা ফেলতে পারে, বা শত্রু এসে আপনাকে ব্যবসা হয়তো দেবে বলে ব্যবসা না দিতে পারে, পারিপার্শ্বিক ঝুঁঝামালটা বাড়তে পারে। কিন্তু কর্মের জায়গায় শত্রু বৃদ্ধ হলে শত্রু কিন্তু কিছু করতে পারবে না আপনাকে, আপনার মুখের জন্যে। যদি আয় ভাব নিয়ে আসে, আয় তো দেবে মানে চূড়ান্ত, কারণ হচ্ছে লগ্নপতি, রাশিপতি একাদশে, তাকে অর্থ কামাতে সুযোগ দেবে দেবে দেবে, তার সুযোগ সে পাবে পাবে পাবে, কোনো সমস্যা নেই। ব্যয়টা হবে কিন্তু শরীরের পেছনে একটা অর্থ ব্যয় হবে, লিভারের পেছনে কিছু অর্থ ব্যয় আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে 10 মধ্যে হবে। লিভার আর শরীর, লিভার শরীরটা একই জিনিস হলো, পেটের দিকে একটু সমস্যা আসতে পারে, ঘর বাড়ি ঠিক করবার জন্য অর্থ কিন্তু ব্যয় হতে পারে। বিশাখা নক্ষত্রে নেই, এতক্ষণ আলোচনা হলো। এবার হচ্ছে আমি অনুরাধা, শনির দশা যারা জন্মেছেন, তাহলে বৃহস্পতি যে স্থান, যে নক্ষত্র পরিবর্তন করতে হবে। আমরা যদি অনুরাধা নক্ষত্র জন্ম যদি হয় 17 নম্বর নক্ষত্রে জন্ম হয়, বা 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7 অতি মিত্র নক্ষত্র গমন করছেন। দারুণ ফল পাবেন 13 আগস্ট থেকে। আজ থেকে শুরু করে বলছি আমি, আজ থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্র দারুণ দারুণ ফল পাবেন, পেতে বাধ্য। দেবে আপনাকে ফল আপনাকে দেবে, অর্থ মানে অটোমেটিকলি আসবে। তবে কর্মের মাধ্যমে আসবে, চুরি করতে বলছি না। ফাটকে কিছু আসতে পারে, ফাটকা দিয়ে দিলে হট করে ফাটকাই একটা অর্থ চলে এলো। কারণ হচ্ছে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে অষ্টমে, কিন্তু নক্ষত্রটা কিন্তু রয়েছে অতি মিত্র নক্ষত্র, এবং আমরা যে লগ্নের বা রাশির ক্ষেত্রে সে ভালো ফল একটা দিচ্ছে। শরীর নিয়ে কেমন যাবে, শরীরের ক্ষেত্রে যদি বলি, শরীরের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। আবার বলছি, সবাইকে বলছি, শরীর দিকে একটু নজর রাখতে হবে। কেন, যেহেতু লগ্ন অধিপতি বা রাশির অধিপতিকে দৃষ্টি করছে শনি, আপনি কিন্তু একটু শরীরের দিকে একটু নজর আপনাকে রাখতে হবে। যদি শরীরের দিকে নজর না রাখতে পারেন, শরীরটা নিয়ে সমস্যায় বেশি ভুগতে হবে, রোগ ব্যাগে বেশি ভুগতে হবে, সমস্যা আপনাকে ভুগতে হবে। যদি সমস্যা বোঝেন, আগে ডাক্তার দেখাবেন। মানে পারিবারিক নিয়ে একটা মানে শারীরিক সমস্যাটা এটা থেকেই যাচ্ছে, একটুখানি হিসাব করে নিয়ে চলতে হবে। সেভিংস হয় প্রচুর প্রচুর সেভিংস হবে, কারণ অতিমিত্র নক্ষত্রে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি, দ্বিতীয় শনি দৃষ্টি, দ্বিতীয় মঙ্গল দৃষ্টি, দ্বিতীয় শুক্র দৃষ্টি, সেভিংস হতে বাধ্য। গয়না বানাতে গেলে গয়নাও কিন্তু আপনার হবে। যারা গয়না বানাতে চাইছেন, হয়তো একটা আংটি বানাবো, একটা চেন বানাবো, একটা সোনার কিছু বানাবো, অবশ্যই তার অলঙ্কার বৃদ্ধি হবে। বৃহস্পতি কিন্তু অলঙ্কারকে কোনো ইন্ডিকেট করে, এবং শুক্র তখন ফ্যাশনেতে চলে গেল, তখন অলঙ্কারটা আসছে, বা ভালো গাড়ি কিনতে পারলেন। সেভিংস মানে তার কিছু বাস্তবতা থাকবে আর কি, অর্থ জমবে, মানে যেটা মানে গোদা বাংলায় অর্থ জমবে।
সেক্ষেত্রে আপনি ভালো একটা সুফল আপনি পেলেন। এবার যদি আমি আসি, আপনার যোগাযোগ স্থাপনটা কেমন হবে? যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না ওনারা নক্ষত্র, কিন্তু আবার কিছু সময় খারাপ ফল দিতে পারে। কারণ মঙ্গল রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে 11-এ রয়েছে, তৃতীয় পতি শনি সে থাকছে কিন্তু পঞ্চমে। এই পঞ্চমে শনি থাকার জন্য সে দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশে দৃষ্টি করছে, আপনার দ্বিতীয় দৃষ্টি করছে ব্যবসার জায়গায়। মানে ব্যবসার জায়গা থেকে এটা ডেভেলপমেন্ট হবে, সেমিসের জায়গা থেকে ডেভেলপমেন্ট হবে, আয় থেকে ডেভেলপমেন্ট। মানে যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না। চতুর্থ ভাব নিয়ে আসি, কোনো রকম পুলিশ ঝামেলা আসতে পারে, সাবধান থাকতে হবে। শরীর নিয়ে একটু সমস্যায় ভুগতে হবে, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, শরীরটা ঠিকমতো একটা চলছে না, শরীরে যেটা সমস্যার জন্য আবার চলছেই, এই একটা জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু চলবে। এবার যদি আমি আসি, সেটি হচ্ছে মানে ফোর্থ হাউসে যে জায়গাটা আসতে চাইছি, অনুরাধা নক্ষত্র, আপনাকে একটুখানি পারিবারিক দিক থেকে সমস্যা আসে, মায়ের দিকে সমস্যা আসতে পারে, একটু নজর রাখতে হবে। পঞ্চম নিয়ে যদি আসি, শনি থাকতে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, সেক্ষেত্রে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট, অর্থস্থানে ডেভেলপমেন্ট, অস্থাবর অর্থ, নিজস্ব ব্যক্তিগত অর্থ বৃদ্ধি অবশ্যই করবে বা চেষ্টা বা মনোভাব দেবে। সন্তানের দুশ্চিন্তা হবে, যাদের সন্তান হয়নি হতে বাধা কিন্তু তৈরি করবে করবে করবে, যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে আলাদা। সন্তানের জন্য মানে গর্ববোধ হবে, আমাদের সন্তান রয়েছে, সন্তানের জন্য আমরা গর্ববোধ হবে, সন্তান খুব ভালো, আপনার ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি করছে, এটি কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যায়। পঞ্চম যেহেতু থাকছে শনি, ষষ্ঠপতি থাকছে মঙ্গল, সেও কিন্তু একই ব্যবস্থা। লোন যারা করেছে না, লোন কিন্তু পরিশোধ আপনার হয়ে যাবে, লোন আপনার পরিশোধ অবশ্যই করা হবে। এবং আপনার ক্ষেত্রে যেটা আসছে কানেকশান, সেটি হচ্ছে লোন যারা করে ফেলেছেন পরিশোধ আপনি করে ফেললেন, বা শরীরের পেছনে কিছু শত্রু বাড়লেও শত্রু নিয়ে কিছু করতে পারবে না। এবং আপনার ক্ষেত্রে একটা জায়গা প্লাস পয়েন্ট যেটা পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মানসিক দিক থেকে যে ডিপ্রেশন আর বুঝেছে, মানসিক ডিপ্রেশনটা কিন্তু অনেকটাই কিন্তু লাইট হয়ে যাবে। ষষ্ঠপতি থাকছে একাদশে, মানে কর্ম চাকরির জন্য কিন্তু যারা ছুটছিলেন, চাকরি কিন্তু আপনার কিন্তু হাতের মুঠোয় চাকরি কিন্তু অবশ্যই করে হবে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। সপ্তম ভাব থেকে বিবাহ জীবন খুব ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসা নিয়ে কোনো রকম সমস্যা আসছে না, ব্যবসা আপনি অবশ্যই করে করতে পারেন। তো পায়ে চোট থেকে সাবধান থাকবেন, পায়ে মাথায় চোট থেকে সাবধান থাকতে হবে, কোমরের দিক থেকে সাবধান থাকতে হবে, স্পন্ডেলাইসিস, কোনো রকম অশ্ব হতে পারে, বা কোলেস্ট্রল বেড়ে গেল, জ্বর জ্বালা একটুখানি বাড়বে, তাতে একটু সাবধান থাকতে হবে। তার মানে আপনার ক্ষেত্রে অনুরাধা নক্ষত্র একটা শুভ ফল দিয়ে যাচ্ছে। ব্যাস হচ্ছে আমি অষ্টম ভাব, এটা গোপন জায়গা বা গোপন ভাব, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অর্থ ইন্ডিকেট করছে, অর্থ রোজগার বাড়বে, ফাটকা ইনকাম দেবে, শারীরিক দিক থেকে আয়ু বৃদ্ধি করবে, রিল্যাক্স করার জায়গা দেবে, কোনো অবৈধ রিলেশনে কোনো জড়িয়ে যেতে পারেন আপনি, বা ইষ্ট দেবতার প্রতি আপনি কিন্তু আকৃষ্ট হতে পারেন, ইষ্ট দেবীর প্রতি আপনি কিন্তু আরও মোহমা বাড়তে পারেন, সেক্ষেত্রে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে, সমস্যা নেই। আপনার ক্ষেত্রে অষ্টম ভাব ভালো ফলই দেবে, কারণ দ্বিতীয় দৃষ্টি করছে তো, গানে বাজনার প্রতি ইন্টারেস্টেড বেড়ে যাবে, ভালো ফল। ভাগ্য যাবে খুব ভালো, ভাগ্য নিয়ে চাপ নেই, ভাগ্য খুবই সত্যি সুন্দর যায়, ভাগ্য নিজে খেটেই কিছু করে ফেলতে পারবেন বা উন্নত আপনি করবেন, সেটা নিয়ে সমস্যা নেই। আপনার ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে। এবার যদি আমি আসি, যদি আপনার ক্ষেত্রে দশম ভাবের হচ্ছে কেতু, কর্মের জায়গায় শত্রুলে কিন্তু কর্মের নাম যশও কিন্তু দারুণ জায়গায় নিয়ে যাবে, আপনি এখানে মানুষ চিনবে যেটা ব্র্যান্ড, আপনি কর্ম করছেন, কর্মের নাম যশ প্রতিপত্তি সর্বস্ব কিছু কিন্তু আপনার ক্ষেত্রে বিস্তার করবে, বা তার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করবেন, তার ক্ষেত্রে আপনি উন্নতি করবেন, তার ক্ষেত্রে আপনি সাকসেসফুল পাবেন। এটা হচ্ছে আপনার ক্ষেত্রে নক্ষত্র, অনুরাধা নক্ষত্র। আয় বাড়বে, আয় নিয়ে চাপ নেই, আয় বৃদ্ধি অবশ্যই, আয় বৃদ্ধি করবে, আয় লাভ হবে, আয় বাড়বে, আয় করে আরও ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, আয় করে কিন্তু অনেকটাই উন্নতি আপনি করতে পারবেন। দর্শকের চিন্তার কিছু নেই। ব্যয়টা হচ্ছে শরীরের দিকে ব্যয় হতে পারে,
লিভার দিকে যে ব্যয় আগে বললাম, এটা ব্যয় হতে পারে। ব্যয়টা বলতে গেলে সব জায়গায় ব্যয় হবে, মানে অসুখ জায়গায় কোনো ব্যয় হবে না। এবার যদি আমি আসি হচ্ছে, সেটি হচ্ছে আসবো জ্যেষ্ঠা নক্ষত্র বুধের দশায় জন্মেছেন, তার ক্ষেত্রে কেমন ফল দেবে। দেখুন, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7 অতি মিত্র নক্ষত্রে বৃহস্পতি কানেক্টেড করছে। মিত্র নক্ষত্রে অবশ্যই করে ভালো ফল দেবে, অবশ্যই করে ভালো ফল দেবে, কোনো সমস্যা নেই। শরীরটা নিয়ে একটু সাবধান থাকতে হবে। পায়ে গিটে ব্যথা, স্পন্ডিলাইসিস, কোমরে ব্যথা, কোমরের সমস্যা, এইগুলো কিছুটা বাড়াবে। কোমর নিয়ে সমস্যা, হাঁটতে পারছে না, মাথা যেন ঘুরে যাচ্ছে, মাথা যেন ঘুরছে, প্রেশার যেন বিপি যেন বেড়ে গেল, এগুলো একটা সমস্যা আপনাকে দেবে। এটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র বুধের দশায় জন্মেছেন তারা, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। এক্ষেত্রে একটা শুভ ফল বলতে গেলে শরীরের দিকে একটু নজর রাখতে হবে, খুব ভালো হবে। কিন্তু বৃহস্পতি যেহেতু অষ্টমে রয়েছে, সে ভালো ফল দিচ্ছে, বা তবুও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য না রাখলে আপনাকে কিন্তু সমস্যায় পড়বেন আপনি, আমি নয়। দ্বিতীয় ভাবে সেভিংস অবশ্যই বাড়বে, সেভিংস নিয়ে কোনো রকম চাপ নেই। সেভিংস অবশ্যই করে হবে, মুখের ভাষা ভালো হবে। যারা গান করছেন বা দূরে কোনো ব্যবসা করছেন বা দূরে কোনো কর্ম করছে, তাদের ক্ষেত্রে আরও ভালো ফল, আরও ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির, আপনার ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্র, একটা ভালো ফল আপনি অবশ্যই দশমী পাচ্ছেন। তৃতীয় ভাব থেকে আসে যোগাযোগ ব্যবস্থাটা, ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, ব্যবসার দারুণ উন্নতি, কর্মের জায়গায় উন্নতি, চাকরির জায়গায় উন্নতি, মানুষের জায়গা থেকে ডেভেলপমেন্ট। চঞ্চল মস্তিষ্ক হলেও কিন্তু এবার শান্ত হয়ে যাবেন আপনি। অপ্রিয় সত্য তাহলে বন্ধ করতে হবে, এবার আপনাকে আরও বন্ধ করে ফেলতে হবে, না ক্ষেত্রে সত্য আবার বাড়িয়ে ফেলবেন আপনি। তো সত্য বাড়িয়ে ফেলতে আমার সব সমস্যা কিন্তু বেড়ে যাবে আপনার ক্ষেত্রে। এবার আসলে হচ্ছে যোগাযোগ নয়, চতুর্থ ভাব, গৃহসুখটা কেমন পাবেন। কোনো রকম পুলিশ ঝামেলা আসতে পারে, সাবধান থাকতে হবে। লিভার সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। মায়ের শরীর নিয়ে সমস্যা আসতে পারে, সেটা সাবধান থাকতে হবে। এগুলোর দিক থেকে সমস্যাটা বাড়তে পারে। গৃহসুখে একটুখানি সমস্যা, কোনো না কোনো ঝামেলার ক্ষেত্রে ঝামেলা জড়িয়ে যাবেন আপনি, সেটা কিন্তু অবশ্যই করে লক্ষ্য রাখতে হবে। এবার আসবো হচ্ছে পঞ্চম ভাব, প্রেমের দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট, সংসার অশান্তির থেকে অনেকটা উন্নতি, সন্তান প্রাপ্তিতে বাধা, সন্তান যদি হয়ে যায় তার ক্ষেত্রে সুখময়, তার ক্ষেত্রে সম্মান বৃদ্ধি, সন্তানের দিক থেকে আর্নিং, যারা কোনো কলকারখানায় কর্ম করছে তাদেরকে তারও ডেভেলপমেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন আরও ডেভেলপমেন্ট করবে পঞ্চম ভাব থেকে। মেধার বিকাশ, মেধার প্রকাশ। হয়তো বলবেন দাদা ভাই, তো আমার তো হয়তো বৃহস্পতি যেহেতু নক্ষত্র পেয়েছে, পুনর্বসু নক্ষত্র গমন করছে, তো ভালো ফল অবশ্যই বলছে, ভালো ফল। জ্যেষ্ঠা নক্ষত্র অবশ্যই ভালো ফল দেবে, চাপের কিছু নেই। বৃহস্পতি দারুণ জায়গা দেবে, এবার আরও বক্রি হয়ে গেছিল, এবার মার্গী হয়ে গেলে আরও ভালো ফল দেবে, চাপের কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। এবার হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব, ঋণ রিপু শত্রু কিচ্ছু করতে পারবে না, ঋণও পরিশোধ হবে, শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, চলুন একদম নিশ্চিন্তে চলুন। শত্রু বলুন, বলুন, কোনো কর্মে স্থায়িত্ব লাভ হবে, চাকরিতে প্রমোশন হবে, চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব, যারা চাকরি হয়তো পার্মানেন্ট হয়নি তাদের ক্ষেত্রে পার্মানেন্ট চাকরির জায়গা রয়েছে, ব্যবসা করতে তাই তেমন জায়গা, অত ভালো ভালো কাস্টমার আপনি পেয়ে গেলেন, ভালো জায়গায় দেবে। এবার চিন্তার কিছু নেই। বৃহস্পতি যেহেতু আজকে তারা আগস্ট নক্ষত্র চেঞ্জ করলো, সপ্তম ভাবতে বিবাহ জীবন সুখময় দেবে, স্ত্রীর শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে, আপনার ঘাড়ে পিঠে ব্যথা হতে পারে, স্পন্ডিলাইসিসের জায়গায় সমস্যা হতে পারে। ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট, সোনার ব্যবসা, লোহার ব্যবসা, লোহা ইন্ডিকেটের ব্যবসা, অটোমোবাইল, অটো পার্সের ব্যবসা, পেট্রোল ডিজেলের ব্যবসা, জ্যেষ্ঠা নক্ষত্র অবশ্যই ভালো ফল পাবেন না, চাপের কিছু নেই। অষ্টম ভাব থেকে যদি আসি, ফাটে কিছু অর্থ আপনাকে দেবে এবার, ফাটকা অর্থ আপনাকে দিতে বাধ্য এবং লটারি হতে পারে, কর্ম করে হতে পারে। লটারি কাটতে আমি বলছি না, আপনি নিজের ইচ্ছায় কাটবেন, নিজের দায়িত্বে কাটবেন, লটারি কাটা তো ভালো নয়। তো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে সেটা কাটা কিন্তু ভালো, অবশ্যই বলে দিলাম। ফাটকা ইনকামের জায়গায় তো লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য যাবে খুব ভালো, ভাগ্য নিয়ে চাপ নেই, কারণ ভাগ্যপতি চন্দ্র সে থাকছে আমরা রাশি বা লগ্ন করে, সে ভাগ্য ভাবটা অবশ্যই করে ভাগ্য হবে। কোনো বাজে গ্রহ নেই, কোনো বাজে গ্রহ দৃষ্টিও নেই, বাজে গ্রহও নেই,
তাই ভাগ্যভাব কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে। কর্ম তো অতীব চূড়ান্ত কর্ম, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি প্রচুর বিস্তার হবে, প্রচুর মানুষ মানে চিনবে যে অমুক একটা ব্যান্ড, অমুক একটা মালিক, অমুক একটা কর্মচারী, অমুক একটা আমার অফিসের একটা বস। দারুণ জায়গা, কর্মের জায়গায় দারুণ দারুণ দারুণ। শত্রু পাবে কর্মের জায়গায়, কিন্তু শত্রু কিছু করতে পারবে না, তো বাড়বে। আয় দেবে আয় দেবে খুব ভালো, আয় ভালো দেবে, আয় নিয়ে কোনো চাপ নেই, নিশ্চিন্তে বসে থাকুন। আর ব্যয়টা হবে হচ্ছে সংসারের পেছনে যে ব্যয় হতে পারে। আর একটা কথা বলে রাখি, আগামী 21, 22 এবং 23, এই যে কৌশিক অমাবস্যা 22 তারিখে, ওদিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে। যার যদি সমস্যা থেকে থাকে, যে কোনো সমস্যা যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।